মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে সবাই আনন্দ মিছিল বের করলো। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ডালিম ডালিম ডালিম, আজ কটা দিন শুধু শুনছি ডালিম। মিডিয়া খুললেই ডালিম, মোবাইল অন করলেই দেখি ডালিম, চারিদিকে শুধু ডালিম। হ্যাঁ বন্ধুরা, এটা সে ডালিম নয়, এ ডালিম হলো সেই ডালিম যাকে ১৯৭৫ সালের পর বাংলাদেশের সবাই নাম জেনেছে, অনেকে নাম শুনেছে কিন্তু চেনে না। যেমন আমি ছোটোবেলা থেকে ডালিমের নাম শুনি, যে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ডালিম, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান তার হত্যাকারী হচ্ছে ডালিম, কিন্তু আসলে এই ডালিমকে আমি কখনো দেখি নাই। হঠাৎ রিসেন্ট দেখলাম গত শনিবার ডালিম মিডিয়ায় চলে আসলো একটা ইউটিউব চ্যানেলে, তো তার সম্পর্কে অনেক কিছু জেনেছি, আপনারা দেখুন সেটা। শফিকুল ইসলাম ডালিম, জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল। মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত তিনি। এটা ধারণা করা হয় শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারের ঘোষণা দেন, অর্থাৎ শেখ মুজিব যে নিহত হয়েছে এবং তার পরবর্তীতে যে সামরিক শাসন জারি হয়েছিল ১৯৭৫ সালে, সেটি ঘোষণা দিয়েছিলেন মেজর ডালিম। এই সেই ডালিম যাকে আসলে ছোটোবেলা থেকে নাম শুনেছি বহুতবার, কিন্তু কখনো কাউকে দেখি নাই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডালিম সম্পর্কে, মেজর ডালিম। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আজকে বিস্তারিত জানাবো সেই ডালিম, ১৯৭৫ সালের সেই কুখ্যাত ডালিম, আবার বিখ্যাত ডালিম। ইনি হিরো আবার ইনি খলনায়ক, অর্থাৎ ইনি নায়ক আবার খলনায়ক, অর্থাৎ বাংলাদেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা হচ্ছে মেজর ডালিম। সত্যিই তিনি অনন্য অবদান রেখেছেন বাংলাদেশ সৃষ্টিতে। তো পরবর্তীতে শেখ মুজিবকে হত্যার সাথে জড়িত থাকার কারণে তিনি কুখ্যাত হয়ে উঠেছেন। তো আজকে তার সম্পর্কে বিস্তারিত জানাবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বিদেশের বিভিন্ন দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ করেন, অর্থাৎ শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিমকে বিভিন্ন দূতাবাসে নিয়োগ দেওয়া হয়। আর তার ব্যক্তিগত বিবরণ: জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৪৬, বর্তমান বয়স ৭৮ বছর এবং জন্মগ্রহণ করেন ঢাকা, জাতীয়তা বাংলাদেশি, দাম্পত্য সঙ্গী নিন্মি চৌধুরী ডালিম। তিনি মারা যান ২০০৫ সালে। পিতা শামসুল হক, পুরস্কার পান বীর উত্তম, যদিও বর্তমানে বাতিল। কর্মজীবন: শরীফুল হক ডালিম প্রথমে ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৭১ সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। ১৫ই আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনী পুনরায় নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। ১৯৭৬ সালের সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হন তিনি। ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে নিয়োজিত করা হয় এবং চীনে পাঠানো হয় তাকে কূটনীতিক হিসেবে। ১৯৮০ সালে তিনি লন্ডনের হাই কমিশনারে নিযুক্ত হন এবং ১৯৮২ সালে তিনি কমিশনার হিসেবে হংকং গমন করেন এবং সেখানে কিছুদিন তিনি দায়িত্ব পালন করেন এবং হংকং দায়িত্ব পালন করার পর তিনি সেখান থেকে আফ্রিকা মহাদেশে চলে যান এবং আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে তিনি দূতাবাসের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে কমিশনার হিসেবে তিনি হংকংয়ের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন, অর্থাৎ বললাম তো আফ্রিকায় যান। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউএনইপি এবং হ্যাবিট্যাট বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন, অর্থাৎ তিনি ১৯৯৫ সাল পর্যন্ত চাকরি করেন এবং ৬৫ সালে প্রথমেই পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সাল থেকে ৯৫ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন এবং তার যে রেকর্ড এবং অতীত ইতিহাসে তিনি যেমন একজন বিখ্যাত,
তেমনি একজন কুখ্যাত। শেখ মুজিবকে হত্যা করার জন্য তিনি কুখ্যাত। আর সেনাবাহিনী হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধায় তিনি যে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি খুবই বিখ্যাত এবং খুবই আলোচিত স্বনামধন্য ব্যক্তি। আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তার সম্পর্কে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন, অর্থাৎ তৎকালীন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20শে এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। অর্থাৎ বাংলাদেশে যে কয়জন মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাব পেয়েছেন, এই শরীফুল হক ডালিমও তার মধ্যে অন্যতম একজন। অর্থাৎ তিনি বীর উত্তম খেতাব অর্জন করেন। কিন্তু 2021 সালে 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেন। অর্থাৎ ডালিমের যে মুক্তিযোদ্ধা খেতাব ছিল সেটা বাতিল করা হয়। সেটা 2021 সালে করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আসলে তিনি দেশের জন্য অনেক কল্যাণ করছেন, সেই হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার অবশ্যই সম্মান পাওয়া উচিত। এবং অন্যদিকে তিনি শেখ মুজিবকে হত্যা করেছেন, এটা অবশ্য খারাপ কাজ। তো শেখ মুজিব হত্যাকাণ্ড 1975-এ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ তিনি যে শেখ মুজিবকে হত্যা করেছেন এটা আসলে সর্বজন স্বীকৃত হয়ে গেছে মনে হয়। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা 1975 সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালে 15ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যার করতে নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম তা অস্বীকার করেন। এরপর তাকে 2য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থানের চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন, অর্থাৎ বাংলাদেশ তৎকালীন যে বেতার ছিল রেডিও চ্যানেল সেটাকে নিয়ন্ত্রণে নেন এবং তিনি ঘোষণা করেন যে আগামীকাল থেকেই বাংলাদেশে সামরিক শাসন জারি হবে। তার বলা সেই পাঠিত সেই লেখাটুকু বলছি। আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমেদ বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হইল। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন, আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। জনসম্মুখে উপস্থিতি শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 2024 সালের আগস্টে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 5ই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ডালিম তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করেন। তো ডিয়ার ভিউয়ার্স, মেজর ডালিম আসলে প্রকৃতপক্ষে একজন বাংলাদেশের জন্য বীর যোদ্ধা ছিলেন। তো ডিয়ার ভিউয়ার্স, প্রকৃতপক্ষে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন এবং দেশের বীর যোদ্ধা ছিলেন, যার নেতৃত্বে বা যার অবদান রয়েছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে তার অবশ্যই অবদান রয়েছে। কিন্তু শেখ মুজিব হত্যার কারণে তাকে নিন্দিত হতে হয়েছে এবং তিনি কুখ্যাত হয়ে উঠেছেন। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।